মধুর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, হালত খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে একে এনার্জি ড্রিঙ্ক দিতে হবে। নাও না নাও না, জল খাও জল খাও জল খাও। আই থিঙ্ক গাইস আমার মনেও হচ্ছে না কি আমরা খেতে পারবো, কি টেস্ট ভালো হবে, কালার কি হবে না। দেখো মাথা গরম করে না, ঠিক আছে? তবে রান্না করেছি, তোমার ভাগ্য ভালো। দেখো গাইস এখন আমাকে আইন দেখাচ্ছে, দেখো গরম দেখাচ্ছে। এই ছেলেটা আজকে বলেছিল গাইস কিচ্ছু করতে হবে না, দেখো বাসন মাজতে হবে না, রান্না করতে হবে না, কাপড় কাচতে হবে না। সে তো বিয়ে করার আগে বলেছিলাম। আমাদের বিয়ের ব্যাপারে কিভাবে আমরা বিয়ে করেছি না করেছি। প্রথমত আমাদের বাড়ির লোক মেনে নেই, মানে আমার বাপের বাড়ির লোক, তো সেই কারণে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। তো ফাইনালি এখন মাংস রান্না রেডি। এখানে কষা আছে, অর্ধেক কষা খেয়ে গিয়েছে, বাবার আমি জন্য কোনো খাইনি, তুমি নিজেই খেয়েছো, ঠিক আছে না? সব খেয়ে গেছে। গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। অনেকদিন ধরে ভাবছি আমি ব্লগ করবো বাট কিছু প্রবলেমের জন্য ব্লগ করা হয়ে ওঠেনি। দেন আজকে আমি ফার্স্ট টাইম ফাইনালি ব্লগ করছি। সো তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছো, তো নিশ্চয়ই আমাকে কেউ চেনো না। তো আমি প্রথমে তোমাদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমার নাম হচ্ছে মধু, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে। দেন আমি দান্তন কলেজে আমার সেকেন্ড ইয়ার চলছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইস। তো আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর শেয়ার করো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। তো গাইস এখন আমি চিকেন আনতে যাচ্ছি, দেখা যাক কি নিয়ে আসবো। কমেন্ট করে বলবেন কি চিকেন আনলে আমি আনতে পারি। গাইস সে এখন চিকেন আনতে গেছে, এখন কি চিকেন আনবে বা কত আনবে আমি ঠিক বলতে পারছি না। সে আসার পরে বোঝা যাবে যে কত আনছে বা কি চিকেন আনছে, ঠিক আছে? তো গাইস এখন আমি মাংস আনতে যাচ্ছি। এখন মধু আর মধুর ফ্রেন্ড দেখা হয়ে গেছে, কি হচ্ছে জানি না, দুজন কথা বলছে। আর এখন মাংস আনতে যাচ্ছি। তো মাংস আদৌ পাবো কি পাবো না, অনেক লেট হয়ে গেছে, দেখি কি হয়। তো ফাইনালি গাইস এখন মাংস নিয়ে চলে এসেছি। কত লেট হয়েছে দেখো, এই যে মাংস অলরেডি গাইস 30 থেকে 40 মিনিট লেগে গেছে এখন আমার মাংস নিতে। এখন রোদে যাচ্ছি, রোদে গেলে সেখানে গিয়ে একে ক্লিন করতে হবে, তারপরে গিয়ে কাটাকাটি আর একটু করতে হবে, তারপরে অনেক কাজ। ঠিক আছে তো গাইস এখন দেখতে পাচ্ছি মধু এখানে মাংস দিচ্ছে। কি মাংস মধু? কত? ভালো করে ভালো করে। বলছিলাম খাবেন বলে সেজন্য অনেকদিন থেকে বলছিলাম, কিন্তু পুজো ছিল তো সেজন্য। তো গাইস এখন মাংস রান্না স্টার্ট করবে। চলো ফার্স্ট স্টেপ, তেল দাও। তেল দিব? হ্যাঁ তেল দাও। কড়াই প্রথম গরম হয়ে গেছে, তেল দাও। ঠিক আছে, বেশি না আর না, হয়েছে। দেখি। এখন হয়েছে তেল, আর একটু দাও। বাস 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 বাস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন ওয়েট করো। ঠিক আছে। এখন বলো এরপরে কি দিবে ফার্স্ট? তেল গরম হওয়ার পরে। জানি না, তো গাইস একে দেখতে পাচ্ছ এর অবস্থা, কোনোদিন রান্না করিনি। এর অবস্থা কি হয়েছে। এত কিছু নিয়ে বসে আছে রান্না করতে, মাকে বললো কি আমি রান্না করব, এখন বলছে যে আমি রান্না করতে জানি না। তোমার জন্য আমি ভেসে গেছি, তোমার জন্য আমি ভেসে গেছি। তুমি এসে রান্না করো, আমি পারবো আমি পারবো না। না। তুমি করো, আমি পারবো না। আমি পারবো না। করেছিলাম, আমি বলেছিলাম যে আমি রান্না করতে পারি না, আমাকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম না? সব কিছু আমি করবো। তো করবে না, কোথায় যাবে? বিয়ে করেছো কেন তাহলে? বিয়ে করেছি মানে এই নয় যে সব কিছু আমাকে করতে হবে, রান্নাটাও আমাকে করতে হবে। করতে হবে। ভুলে যাও সেগুলো। ওকে এখন তেল গরম হয়ে গেছে, দাও পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। সবগুলো দিতে হবে? হ্যাঁ পুরো সবগুলো দাও। এখন একে ভাজো, ভালোভাবে ভাজো। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে ততক্ষণ যা ভাজো। তো গাইস এখন দেখো রান্না করছে, একে টোটালটা বলে দিতে হচ্ছে, কিছুই জানে না। তুমি চুপ করে, এমনিতে আমাকে ফাঁসিয়েছো, একদম বেশি কথা বলো না। ভালোভাবে ভালো, রান্না যেরকম খারাপ নয়, রান্না যেরকম খারাপ নয়। আমি জানি না বাবা, আমি রান্না করতে এমনি জানি না, আমি ফার্স্ট টাইম করছি, আমার কিছু করে না। তো গাইস এখন দেখতে পাচ্ছ পেঁয়াজটা পুরো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক আছে এখন কীরকম লাগছে? তো গাইস দেখতে পাচ্ছ মধু এখন কান্না করছে। কীরকম লাগছে এখন? বেশি কথা বললে, ঠিক আছে? হ্যাঁ তো কত খাটালে তোমার শান্তি বলো তো? কিছু করার নেই, গ্যাসের দাম অনেক রেট হয়ে গেছে। গাইস উনুনে রান্না করতে হচ্ছে, কি করব? যাও দাও দাও, এখন পেস্ট দাও, পেস্ট দাও, পেস্ট দাও। এখন কি দিব? রসুনের পেস্ট দাও। বাস রসুন দিব? হ্যাঁ ফার্স্ট রসুনের পেস্ট দাও। ও কর্মাটা এটা গাইস, সত্যি বলছি। এই চুপ করো, বলো কি পেয়েছো? তোমার ভাগ্য ভালো, ওদের মেয়ে হলে না। ভালোভাবে মিক্স করে সেটাকে। গাইস দেখতে পাচ্ছ এখন মধু রান্না করছে, নিজে করছেন, তাকে বলে বলে দিতে হচ্ছে। জন্মে একবারেও রান্না করেনি, ঠিক বলেছি তো?
মশলাটা সত্যি যাবে ভালো হবে। জ্বালানি দাও, জ্বালানি দাও, জ্বালানি দাও, বাস ভালোভাবে মিক্স করে সেটাকে। একটু হচ্ছে এখন মাংস রান্না হচ্ছে। এখন মাংস টোটাল কমপ্লিট হওয়া যাবার পরে ফাইনাল লুক কীরকম দেখতে হয় দেখাবো। এখন মধুর অবস্থা তোমরা দেখতে পারছো, হালত খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে একে এনার্জি ড্রিঙ্ক দিতে হবে। নাও না নাও না, জল খাও, জল খাও, জল খাও, জল খাও। ব্যান্ড বেজে যাচ্ছে মনে হয় আর। একটু মঙ্গল করলে আমার উপরে। থ্যাংক ইউ। ভালোভাবে জল খাও, বেশি করে জল খাও। বাস জল খাওয়া শেষ। রান্না করো, রান্না করো, রান্না করো, ভালোভাবে করো, পুরো করো। ভালোভাবে, ভালোভাবে। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে রসুনের পেস্ট দেওয়া হয়েছে। রসুন আর পেঁয়াজটাকে দুটোকে একসঙ্গে ভাজা হচ্ছে, যার থেকে রসুনের যে পেস্টের মধ্যে জলটা থাকে সেটা শেষ হয়ে যাওয়ার পরে আদার পেস্টটা দেওয়া হবে। কি হচ্ছে, কিরকম ফিল হচ্ছে? মাথা গরম হয়ে যাচ্ছে আমার। কি ঠিক feel আছে, হবে? ঠিক আছে, রান্না করো, রান্না করো। আই থিঙ্ক গাইস এখন মনে হচ্ছে হয়ে গেছে। এখন আদার পেস্ট দাও, আদার পেস্টটা দাও। এখন আদার পেস্ট দিয়ে দেওয়া হয়েছে। মিক্স করো, ভালোভাবে মিক্স করো। এর অবস্থা তোমরা গাইস দেখতে পাচ্ছ। একদম বেশি কথা বলবে না, ঠিক আছে? ভালোভাবে, ভালোভাবে, ভালোভাবে। তো গাইস এখন দেখতে পাচ্ছ এখন আদা রসুন একদম লেগে লেগে যাচ্ছে। লঙ্কা গুঁড়ো দাও, লঙ্কা গুঁড়ো, পেস্ট আছে না, পেস্ট দাও। এখন লঙ্কার পেস্ট যাচ্ছে, তারপরে একটু মিক্স করো, তারপরে টমেটো দিবে। ভালোভাবে মিক্স করো, টমেটো দিয়ে দাও। এটাকে কি হচ্ছে এটা? পেস্ট করে দাও, স্ম্যাশ করে দাও। তো ভাই কিভাবে স্ম্যাশ করছে দেখতে তো পাচ্ছ। ঘাঁটো ঘাঁটো, সেটাকে ঘাঁটো। আর একটু ওটাকে কাটতে হতো, বড় হয়ে গেছে। দায়িত্বটা কার বলো তুমি? বাবা আমার দায়িত্ব। তো করবেটা কে বলো? তুমি তো দেখেছিলে। ভালোভাবে, ভালোভাবে পেস্ট করো, পেস্ট করো। ভালোভাবে। তো গাইস এখন দেখতে পাচ্ছ এখানে হালুয়া হচ্ছে। তুমি চুপ করে দাও, ফক ফক করে না না, আমার একটা কোশ্চেন আছে। চলে যাও, বুঝতে পারবে না। আমার একটা কোশ্চেন, আদৌ খেতে পারবো? খাওয়া যাবে আদৌ? দেখো মাথা গরম করো না, তোমার ভাগ্য হলে যে রান্না করে দিচ্ছি, খেতে পারো না পারো, এত খারাপ আমি করবো না, ঠিক আছে? লঙ্কা মিক্স করো, মিক্স করো, জ্বালানি দাও, জ্বালানি দাও। কিছুই জানে না গাইস, লিটারালি কিছুই জানে না। মশলার যে রসটা এগুলো দাও, পুরোটা দিয়ে দাও। মিক্স করো এটাকে, টমেটোটাকে আরো মিক্স করো, টমেটো যেটা আছে। আমার মনে হচ্ছে না কি আমরা খেতে পারবো, কি টেস্ট ভালো হবে, কালার কি হবে না। দেখো মাথা গরম করে না, ঠিক আছে? তবে রান্না করে দিচ্ছি, তোমার ভাগ্য ভালো। দেখো গাইস এখন আমাকে আইন দেখাচ্ছে, দেখো গরম দেখাচ্ছে। তো গাইস এখন দেখতে পাচ্ছ মশলাটাও হাফ কষা হয়ে গেছে, আরও হবে। অ্যান্ড মধু, কি হয়েছে? কি ভাবছিস? কিছু ভাবছিস? টেনশন করছিস? ওই জীবনটা শেষ হয়ে গেল। কেন? কেন আরো জিজ্ঞাসা করছো? কেন? বিয়ের আগে জীবনটা কত সুন্দর ছিল, আবার কলেজে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, ওহো, কিছু করতে কে বলেছিল লাভ ম্যারেজ করতে, বিয়ে করার করতে? পরে মরছি। এই যে বাসন্তী কলেজে রান্না করতে হচ্ছে গাইস, জীবনটা শেষ হয়ে যাবে। বলে কি লাভ ম্যারেজ করবে না? হাই হাই, ভালোভাবে, ভালোভাবে করো, করো, করো। আর পারছি না। এখন পেস্ট দাও, লঙ্কা গুঁড়ো পেস্ট দাও। এটা দিও। হ্যাঁ দাও।
মিক্স করো এটাকে। এর অবস্থা গাইস দেখতে পাচ্ছ। এর মাংস রান্না করছে। স্কুল লাইফের দিনগুলো কত সুন্দর ছিল, হাঁটতে গেলেই কষ্ট হচ্ছে। বাসন্তী কলেজে এসে পড়েছি। রোজের বিয়েটা করতে গেলাম, এই ছেলেটা আমাকে বলেছিল গাইস কিচ্ছু করতে হবে না তোকে, বাসন মাজতে হবে না, রান্না করতে হবে না, কাপড় কাচতে হবে না। সে তো বিয়ে করার আগে বলেছিলাম। না, শুধু আমাকে পাওয়ার জন্য করেছিল, আমি বুঝে গেছি। তোমার নাটক আমি বুঝে গেছি। হ্যাঁ, রান্না করো ভালোভাবে রান্না করো। এইভাবে ঠকালে তো আমাকে, এইভাবে ঠকালে, ঠিক আছে? রান্না করো ভালোভাবে। হ্যাঁ, এখন তো বলবে না। তো গাইস এখন মশলার পেস্ট পুরো একদম রেডি হয়ে গেছে। গুছিয়ে নাও, একটা জায়গায় গুছিয়ে নাও সব কিছু। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এখন দেন এরপরে দাও চিকেন। চিকেন দেবো? হ্যাঁ চিকেন দাও, পুরো দাও, পুরো চিকেন দাও। পুরো দিয়ে দেবো? হ্যাঁ পুরো দাও। হ্যাঁ এখন মিক্স করো এটাকে, ভালোভাবে মিক্স করো। তো গাইস এখন দেখতে পাচ্ছ চিকেন মিক্স হচ্ছে। এখন মধুর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। আমার মনে হচ্ছে অনেক হ্যাপি আছে রান্না করতে। আমি কোনো হ্যাপি নেই, ঠিক আছে না? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে কিছু, একদম মাথা গরম করো না, চুপচাপ রান্না করছে, ওর ভাগ্য ভালো, চুপ করে। ঠিক আছে মিক্স করো ভালোভাবে মিক্স করো। ফ্লেম হাই করো। এখন মাংসকে এখন কষানো হবে আরো অনেক টাইম, লিটারালি গাইস 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হতে যায়, আই থিঙ্ক 1 ঘন্টা হতে যায়। এতক্ষণও মাংস কষা হয়নি, মশলা কষা চলছিল। তো গাইস এখন দেখতে পাচ্ছ মাংস এখন কষা চলছে, মাংস এখন সেদ্ধ হয়নি, সেদ্ধ হচ্ছে এখন। আর মধু এখানে বসে আছে। মধু কিছু বলো আমাদের বিয়ের ব্যাপারে, কিভাবে আমরা বিয়ে করেছি না করেছি। প্রথমত আমাদের বাড়ির লোক মেনে নেই, মানে আমার বাপের বাড়ির লোক, তো সেই কারণে আমরা পালিয়ে বিয়ে করেছি। ঠিক আছে, তোমার কি মনে হয় তোমার বাড়ির লোক কবে মানবে? জানি না, এই ব্যাপারে কিছু বলতে পারছি না, কবে মানবে কিছু বলতে পারছি না। পালিয়ে যখন বিয়ে করেছিলে তখন কিরকম ফিল হচ্ছিল? ফিল প্রচুর ভয় করছিল, প্রথম একটু ভয় করছিল, একটু লজ্জা করছিল আর কি। তারপরে এত লজ্জা লাগেনি একদম। এই যে এখন যে রান্না করছো, দেখো মাথা গরম করাও না, ঠিক আছে না? ফালতু ছেলে। ভালো লাগছে না তো আমাকে বিয়ে করে? ভালো তো আছি, কিন্তু এই যে রান্না করা কষ্ট। রান্না তো করতে হবে, তোমার সংসার তোমাকে রান্না করতে হবে না? আমি জানি, কিন্তু তুমি তো বলেছিলে যে আমাকে রান্না করতে দিবে না। সে তো বিয়ের আগে বলেছিলাম। কেন বলবে বলো তো? সে তো সবাই বলে। কেন বলবে? পুড়ে যাচ্ছে। আর কিছু হবে না, তুমি বেশি বলছো। তো গাইস আমাদের বিয়ে কত মাস হয়েছে? আমাদের বিয়ে 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়নি, 1 মাস 20 দিন মতো হবে। হ্যাঁ 1.5 মাস থেকে বেশি হয়ে গেছে, 1.5 মাস হয়নি কি? 3 মাস হয়ে গেছে। তো আর কত দিন? তো গাইস আমাদের বিয়েতে এখন 2 মাস হতে যায়। তো আমরা বাড়িতে এসেছি, আমি আর মধু দুজন বাইরেই ছিলাম, বাড়ির লোক মেনে নিয়েছিল না। এর বাড়ির লোক অনেক প্রবলেম হয়েছে, কেসও করেছিল থানাতে গিয়ে। তো আমরা বাইরে ছিলাম, এই হলো 1 সপ্তাহ হলো আমরা এখানে এসেছি। এটলিস্ট ভালোই আছি। ভালো আছো? একদম যেরকম শ্বশুর শাশুড়ি পেয়েছি, মানে পুরো কি বল, নিজের বাবার থেকেও বেশি ভালো আছে। এখন দেখা যাক কবে মেনে নিতে পারে। যেহেতু বাবা মা মেনে নেননি, এরকম ফিল করতে দেন না ওনারা এরকম ফিল করতে দেন না যে বাবা মার যেরকম ভালোবাসা পুরো সেরকমই ভালোবাসা। এখন এর বাড়ির লোক মানবে কি মানবে না, তার আগে প্রথম মাংসটা হয়েছে কিনা হয়নি একবার চেক করতে হবে। ভালো হবে মাংসটাকে কষা ভালো হবে। তো গাইস এখন দেখতে পাচ্ছ মাংস কষা হচ্ছে, রান্না করছে। এখন কবে মাংস খেতে পাবো ঠিক নেই, যখন হবে তখন ভিডিও বানাবো, আপনাকে আপডেট দিব। তো গাইস এখন দেখতে পাচ্ছ মাংসটা অলমোস্ট কষা হচ্ছে। এখন মধু এখানে রান্না করছে, আর আমার মা এখানে বসে দেখছে। কি করছে একটু বলো, রান্নাটা ঠিকঠাক করছে? রান্না দেখছি কেমন রান্না করছে মধু। তো মা আজকে ফার্স্ট টাইম রান্না করছে, যদি খারাপ হয় কিছু বলবে না। হ্যাঁ ও ঠিক আছে, একটু আগে ভালোভাবে ঠিকঠাক করছে? ঠিকঠাক হচ্ছে, এখন দেখতে পাচ্ছি মাংসটা কালার ঠিক হয়েছে। এখন রান্না একটু বলে দাও।
একটু বলে বলে দাও। একটু জলটা মারো, জলটা মরে গেলে শুকনো হয়ে গেলে মাংসটা ঠিক আছে। তো guys, আপনাকেও দেখাচ্ছি এখন মাংসের কালারটা কীরকম হয়েছে। এই তো রান্না করছে বসে। আরও কত টাইম যাবে মধু? হ্যাঁ মাংস রান্না করতে আরও কত টাইম যাবে? হ্যাঁ আর 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ আরাম। এই তো মা বসে এখন ইনকোয়ারি করছে, ভালো করছে কি খারাপ করছে। জল মেরে দাও আরাম, শুকনো করে দাও, হ্যাঁ 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 শুকনো করে দিলে ঠিক আছে। তোমার বাবাকে ফোন করেছিলে? কখন হয়েছে? এখন চলে আসবে। ঠিক আছে হয়ে যাবে বাবা। ভালো হবে ভালো হবে। মা সাইডগুলো গুছিয়ে দাও, সাইডগুলো গুছিয়ে দাও। মাছটা একবার বলো তো, দিয়ে দাও। আজকে ঠিকঠাক খেতে পারবো তো? হ্যাঁ ঠিক আছে। রান্না ঠিক হয়েছে তো? খাওয়া যাবে তো? কেন খাওয়া যাবে না? তুমি বেশি বলছো। বাবা প্রায় হাত চেটে খাবেন, ঠিক আছে না? মেয়ে রান্না করছে, তোমার মতো না নিন্দা করবে। এই তো মাংস রান্না হচ্ছে, সব কিছু দোকান গুছিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ গাইস। ওই কড়াইটা একটু ছোট হয়ে গেল, এটা বড় কড়াই দিতে হতো, হ্যাঁ ভালো হতো। কমেন্টে বলবে গাইস এখন কালারটা ঠিকঠাক হয়েছে না হয়নি, ইয়া মাংসটা যেভাবে রান্না হয়েছে সেরকম প্রসেসে হয়েছে কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কমেন্টে বলবে এখন। তো গাইস এখন ফাইনালি মাংস রেডি হয়ে গেছে, এখন কড়াই থেকে বের করা হবে। এখন মধুকে দেখতে পাচ্ছ কি আমি স্মাইল, অনেক হ্যাপি আছি। এখন হ্যাপি রিজন হচ্ছে অবশেষে রান্না করতে পারলাম। রান্না করতে First time পারলো। chicken রান্না করলাম। আর মাংস কালারও গাইস ঠিকঠাক হয়েছে, কমেন্টে বলবে ঠিক হয়েছে কি হয়নি। মাংসটা একটু হালকা হয়েছে, কারণ আমাদের বাড়িতে সবাই একটু হালকাই খায়। এখন হেলথের দেখতে কিছু পাচ্ছ? প্রবলেম আছে হ্যাঁ। সেই কারণে। তো ফাইনালি এখন মাংস রান্না রেডি। এখানে কষা আছে, অর্ধেক কষা খেয়ে গিয়েছে বাবার আমি জন্য কোনো খাইনি, তুমি নিজেই খেয়েছো, ঠিক আছে না? সব খেয়ে গেছে। এখানে বলছে কষা একটু কম হয়ে গেল। তো রেডি, ফাইনালি মাংস কমপ্লিট। তো গাইস এখন ফাইনালি মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। মাকে একবার জিজ্ঞেস করে নি, মা মাংস রান্না হয়ে গেছে এখন? নামিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন কালার কীরকম হয়েছে? মাংসের কালারটা একটু দেখে বলো। কালার ভালো হয়েছে, হুম। মাংস নামিয়ে নিতে হবে। ঠিক আছে, এখন ভিডিও শেষের মুহূর্তে কিছু বলবে? তো গাইস পুরো ভিডিও তো দেখলে, এবারে যদি ভালো হয়ে থাকে রান্নাটা লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্টে বলো কেমন হয়েছে। ঠিক আছে, বাই।